ভ্রমণ পিপাসু কৌশিক ও দীপাঞ্জলির বাড়ি হুগলির চন্দননগরে। ছোট্ট মেয়েকে সঙ্গে নিয়েই গাড়ি চালিয়ে সুদূর লন্ডন পাড়ি দেবেন তারা। চলতি আগস্ট মাসেই চন্দননগর থেকে তাদের যাত্রা শুরু। মাত্র 64 দিনের মধ্যে কয়েক হাজার মাইল পথ পেরিয়ে টেমস নগরীতে পৌঁছানোই ওই দম্পতির লক্ষ্য বলে জানিয়েছেন তারা। এটা এসেছে অনেক ছোটোবেলায়। আমার মনে পড়ে আমরা যখন খুবই ছোট, আমার মামার বাড়ি ছিল রাজস্থানে। হ্যাঁ, তো সেই সময় গরমের ছুটিতে আমরা প্রত্যেক বছর যেতাম গাড়ি করে। অ্যাম্বাসাডার গাড়ি ছিল, সেই মাথায় হোলডল বেঁধে বাবা আমাদের নিয়ে যেতেন। সেটাও প্রায় 1 মাসের ট্রিপ ছিল। সেটা সেই থেকেই আমাদের এই রাস্তার নেশাটা আমাদের এসেছে আমার মনে হয়। 50টা দেশে আমরা বাই রোড গেছি, এবং যদি বাই রোড ছাড়া অন্য হয় তাহলে আরও কিছু দেশ বেশি দেখেছি। কিছু বলতে আমরা দেখুন আগে কখনো তুর্কমেনিস্তান বলে একটা দেশ আছে সেন্ট্রাল এশিয়াতে, ওখানে যাইনি। তো এবারে আমরা তুর্কমেনিস্তান হয়ে যাব। সেই নতুন দেশ বলতে আমাদের ওই দেশটা নতুন দেখা। বিপত্তি বলতে আশ্বাস দেখুন, আপনার যদি ইচ্ছে থাকে তাহলে কোনো বাধা নয়। কোনো দেশে গিয়ে আমাদের কখনো মনে হয়নি যে এই দেশটা আমাদের জন্য হয়তো সেফ নয়। হ্যাঁ, কিছু হয়তো বিপদে পড়িনি, কিন্তু কিছু অসুবিধে তো হয়েইছে। যেমন কোনো জায়গায় গিয়ে পৌঁছলাম, ভাষা আলাদা, ওয়েদার খুব ঠান্ডা। পুরো দেশটা নয়, আমাদের ওখানে ওই 6 দিন মতো থাকার প্ল্যান আছে। তারপরে আমরা গাড়িগুলো ওখানে জাহাজে পাঠিয়ে দেবো, দিয়ে আমরা ফেরত আসবো। সবটাই সারা হয়ে গেছে, ঠিক আছে, জাস্ট বেরোনো বাকি, জিনিসপত্র প্যাক করা বাকি। কৌশিক দীপাঞ্জলিরা যখন লন্ডন পৌঁছাবেন সেই সময় আবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। দীপাঞ্জলি জানিয়েছেন, লন্ডনে বসবাসকারী বাঙালিরা তার কাছে আবদার করেছেন যে তারা যতগুলো দেশের উপর দিয়ে যাবেন সেখানকার নদীর জল তাদের জন্য নিয়ে যেতে হবে। ওই জল টেমসে মিশিয়ে দশমীর দিন সেখানেই মা দুর্গার বিসর্জন দেওয়া হবে। আমাদের প্ল্যান হচ্ছে কলকাতা থেকে লন্ডন যাওয়া গাড়ি চালিয়ে। বহুদিন আগে একটা বাস চলতো কলকাতা থেকে লন্ডন, বলতে পারেন সেটার প্রতি একটা শ্রদ্ধার্ঘ্য। প্লাস হচ্ছে ব্রিটিশরা তো আমাদের রুল করেছে, এবার আমরা ওখানে গিয়ে ওদের দেশ জয় করব, এরকম একটা ব্যাকগ্রাউন্ড অফ দ্য মাইন্ড, এরকম একটা থিঙ্কিং। প্লাস হচ্ছে আমরা যেহেতু গাড়ি চালিয়ে আগে অনেক দেশ ঘুরেছি, নিজেরাই একদম বলতে পারেন চন্দননগরের বাড়ি থেকে জামা কাপড় বেরিয়ে গাড়িতে উঠে আমরা গোটা 36টা দেশ ঘুরে ইরানের থেকে জাহাজে করে গাড়ি পাঠিয়েছি। সুতরাং এটা আমাদের নেশা, এবং বলতে পারেন এই নেশাটা এমনই যে এই যে বাঙালি যে অ্যাডভেঞ্চার প্রিয় নয় বলে আপনি কথাটা বললেন, সেটাকে পুরো একদম 10 গোল দিয়ে দেবে এই নেশা আর কি। খুবই অ্যাডভেঞ্চার প্রিয়, এবং শুধু তাই নয়, অনেকে হয়তো যেতে চান, হ্যাঁ, কিন্তু তারা হয়তো কিভাবে যেতে হয় ভয় পান, সুযোগ পান না, পারমিশন করানোর ব্যাপার আছে, গাড়ির পারমিশন করান, এইগুলোর যে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে, এবং বিভিন্ন বাঙালির কিছু বাঙালির যে এই উৎসাহটা আছে, সেটা দেখে এইবারে আমাদের একটা টিম যাচ্ছে। আমরা শুধু একা নয়, হাজব্যান্ড ওয়াইফ নয়, আমাদের টিম যাচ্ছে কলকাতা থেকে লন্ডন, এবং এটা প্রায় 63 থেকে 65 দিনের মোটামুটি। 23শে আগস্ট শুরু করব, ঠিক কালী পুজোর আশেপাশে গিয়ে জিনিসটা শেষ হবে। আমরা যে সময় যাচ্ছি দুর্গাপুজোর পরে ওদের ভাসান উপলক্ষে টেমস প্যারেড হয়। টেমস নদীর জল দিয়ে ওরা পুজো করে বাঙালিরা, যেহেতু ওদের ওখানে ঠাকুর ভাসান দিতে দেয় না। তো ওনারা আমাদের অনুরোধ করেছেন, এবং আমরাও খুব উৎসাহী যে দেশগুলো দিয়ে যাব, যতগুলো নদী পড়বে তার সব জল আমরা অল্প অল্প করে নিয়ে গিয়ে ওই টেমস প্যারেডে ওই জল মিশিয়ে একসাথে পুজো হবে। এটা একটা নতুন দিক, অ্যাডভেঞ্চার রয়েছে, বিভিন্ন দেশ রয়েছে, তার সাথে এটাও একটা পার্ট, এবং লন্ডনের বাঙালিরা খুবই উৎসাহী এ ব্যাপারে। একসময় কলকাতা থেকে লন্ডন বিশ্বের দীর্ঘতম বাস রুট ছিল, যেটি 1957 সাল থেকে 1970 সাল পর্যন্ত 132 দিনের যাত্রার জন্য বিখ্যাত ছিল। তাদের ধারণা এখন এরই অ্যাডভেঞ্চার যাত্রা এক নতুন লক্ষ্যমাত্রা স্থাপন করবে, বাঙালিকে অ্যাডভেঞ্চার প্রেমে গড়ে তুলবে। এই উচ্চাভিলাষী যাত্রায় তাদের সঙ্গে যোগ দিচ্ছে আরও 15 জন ভ্রমণ উৎসাহী, যারা 23টি ভিন্ন দেশের সাংস্কৃতিক ধরন, বৈচিত্র্যময় পরিবেশ, সেখানকার মানুষজন এবং আরও অনেক কিছু উপভোগ করতে আগ্রহী। সব মিলিয়ে নানান বাধা বিপত্তি জয় করে দুর্নিবার গতিতে এগিয়ে চলেছে কৌশিক দীপাঞ্জলির এই বিশ্ব ভ্রমণ। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।